ভুল স্বীকার করেছিল সরাসরি অনলাইনে ফেসবুকে। সরাসরি ঘুটিয়ার এসে কান ধরে উঠবোস করে বলতে হবে এটা আমি ভুল করেছি। নওশাদ সিদ্দিকীকে কান ধরে উদ্বোস করাবো? তোর বাবার যদি ক্ষমতা থাকে তাহলে নওশাদ সিদ্দিকী একবার কানটা ধরে দেখিস। উদ্বোস তো দূরের কথা, একবার ওর ঘাত ধারে দিয়ে গিয়ে দেখিস, তারপরে বুঝিয়ে দেবো আমরা, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো ভাঙড়ের মানুষ কী জিনিস আর নওশাদ সিদ্দিকী কী জিনিস তোকে বুঝিয়ে দেবে আগামী দিন। তুই কত বড় মোস্তান হয়েছিস, কত বড় বাপের বেড়া হয়েছিস, একবার নওশাদ সিদ্দিকীর সামনে বসে ডিবাইটে বসে কথাটা বল দেখি। আগে বলতে হবে ও কে। ও হলো একটা নোটোরিয়াস ক্রিমিনাল। এটা আমি বলছি না, এটা কমিশনাররা বলে গেছে। এবং ওই ক্রিমিনাল কে যে উত্তর দিচ্ছে ভাঙড়ে আর এক বেতাজ বাদশাহ তানাদেরকে সামলাক। এবং আগে আরাবুল ইসলাম কাইজার ইসলামকে সামলাক, তারপরে তো আমরা। নওশাদ সিদ্দিকী তো অনেক দূরের কথা। ও আমাকে বলেছিল জীবনতলায় থেকে এসে ভাঙড়ের লোকদেরকে মেরে যাচ্ছে, সভা করব। তা আমি সেই বন্ধুকে বলতে চাই, পরেশরামের কে বলেছে, পরেশরাম মাইকে এসে কথাটা বলুক না, কান ধরে উদ্বোস করাবো। গায়ে মানে না আপনি মোড়ল ওই নোটোরিয়াস ক্রিমিনাল কেন হচ্ছে? আর কে ও? হলো 50টা খুনের আসামি, এ কথা কিন্তু আমি বলিনি। ভাঙড়ে যতগুলো খুন করিয়েছে কে? ওই নোটোরিয়াস ক্রিমিনাল। এটা কিন্তু আমি বলিনি, প্রাক্তন বিধায়ক যারা এখানে তৃণমূলের আগে ভোট করিয়েছিল তারা বলছে। এই কথাটা আমি ওহিদুল ইসলাম বলি না এবং আমাদের নওশাদ সিদ্দিক মহাশয় বলিনি। তবে 2021 সাল থেকে আমি বারে বারে বলে আসছি 2023 সালে পঞ্চায়েত নির্বাচন একটা ইতিহাস, সেটা তোমরা সবাই জানো, সেটা পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষও জানে। ভাঙড়ে কিভাবে নিরীহ মানুষদেরকে মারা হয়েছে, কিভাবে ক্যানিংয়ের মানুষ দিয়ে বুলডোজার দিয়ে ঘর ভাঙা হয়েছে, কিভাবে জলকাল লুট করা হয়েছে, কিভাবে মানুষের বোম চাষ করা হয়েছে, একজন পঞ্চায়েত সমিতির মেম্বারকে কিভাবে বাড়িতে হামলা করা হয়েছে, কিভাবে বাড়িতে বোম মারছে, কিভাবে দরজায় গিয়ে লাথি মারছে, কার নির্দেশে? এত ক্ষমতা হয় কি করে ক্রিমিনালের? আমি তো বারে বারে বলছি ওই ক্রিমিনালকে সিবিআই লাগানো হোক, সিআইডি লাগানো হোক, সব ভাঙড়ের তথ্য, ক্যানিং এর তথ্য আমি তো মনে করি টোটাল পশ্চিমবাংলার তথ্য পেয়ে যাবে। ওই নোটোরিয়াস ক্রিমিনালকে ধরে জেলে পুরে দিলে এই দক্ষিণ 24 পরগনায় ভাঙড়, ক্যানিং, গোসাবা থেকে শুরু করে আর কোনো মানুষ, কোনো মায়ের কোল খালি হবে না, কোনো কাউকে জলকাল লুট করবে না, কোনো জমি দখল করা হবে না, কোনো মায়ের চোখ দিয়ে পানি পড়বে না। এখানে আমরা সৌজন্যতা রাজনীতি করতে ভালোবাসি, আমরা মানুষকে বাঁচাতে এসেছি, আমরা মানুষকে পরিষেবা দিতে এসেছি। আমার এসআইআর, এনআরসি নিয়ে যে আওয়াজ তুলছে মানুষকে হয়রানি করানোর জন্য, কেন বড় বড় কথা বলে না? আমি দেখে নেব। এটা হলো টাকার এপিঠ আর টাকার ওপিঠ, ফের বলছি আমি। তাহলে আমরা আন্দোলন করছি পশ্চিমবাংলায়, কলকাতার রাজধানী বলে আমরা চিনি সেটা, আমরা সেখানে আন্দোলন করছি। তোমার এত জ্বালা ফাটছে কেন? কেন নওশাদ সিদ্দিককে মারা হলো? তিনি একটা এমএলএ, তার অধিকার আছে, আমাদের অধিকার আছে। নিজে একজন পঞ্চায়েত সমিতির মেম্বার, আমার অধিকার আছে মানুষের কণ্ঠ আওয়াজ শোনা। তানাদেরকে সামলাক। এবং আগে আরাবুল ইসলাম, কাইজার ইসলামকে সামলাক, তারপরে তো আমরা। নওশাদ সিদ্দিকী তো অনেক দূরের কথা। ও আমাকে বলেছিল জীবনতলায় থেকে এসে ভাঙড়ের লোকদেরকে মেরে যাচ্ছে, সভা করব। তা আমি সেই বন্ধুকে বলতে চাই, পরেশরামের কে বলেছে, পরেশরাম মাইকে এসে কথাটা বলুক না, কান ধরে উদ্বোস করাবো। গায়ে মানে না আপনি মোড়ল ওই নোটোরিয়াস ক্রিমিনাল কেন হচ্ছে? আর কে ও? হলো 50টা খুনের আসামি, এ কথা কিন্তু আমি বলিনি। ভাঙড়ে যতগুলো খুন করিয়েছে কে? ওই নোটোরিয়াস ক্রিমিনাল। এটা কিন্তু আমি বলিনি, প্রাক্তন বিধায়ক যারা এখানে তৃণমূলের আগে ভোট করিয়েছিল তারা বলছে।
এই কথাটা আমি ওহিদুল ইসলাম বলি না এবং আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয় বলিনি। তবে 2021 সাল থেকে আমি বারে বারে বলে আসছি 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে একটা ইতিহাস, সেটা তোমরা সবাই জানো, সেটা পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষও জানে। ভাঙড়ে কিভাবে নিরীহ মানুষদেরকে মারা হয়েছে, কিভাবে ক্যানিংয়ের মানুষকে বুলডোজার দিয়ে ঘর ভাঙা হয়েছে, কিভাবে জলকাল লুট করা হয়েছে, কিভাবে মানুষের বোম চাষ করা হয়েছে, একজন পঞ্চায়েত সমিতির মেম্বারকে কিভাবে বাড়িতে হামলা করা হয়েছে, কিভাবে বাড়িতে বোম মারছে, কিভাবে দরজায় গিয়ে লাথি মারছে, কার নির্দেশে? এত ক্ষমতা হয় কি করে ক্রিমিনালের? আমি তো বারে বারে বলছি, ওই ক্রিমিনালকে সিবিআই লাগানো হোক, সিআইডি লাগানো হোক, সব ভাঙড়ের তথ্য, ক্যানিংয়ের তথ্য আমি তো মনে করি টোটাল পশ্চিমবাংলার তথ্য পেয়ে যাবে। ওই নটোরিয়াস ক্রিমিনালকে ধরে জেলে পুরে দিলে এই দক্ষিণ 24 পরগনায় ভাঙড়, ক্যানিং, গোসাবা থেকে শুরু করে আর কোনো মানুষ, কোনো মায়ের কোল খালি হবে না, কোনো কাউকে জলকাল লুট করবে না, কোনো জমি দখল করা হবে না, কোনো মায়ের চোখ দিয়ে পানি পড়বে না। এখানে আমরা সৌজন্যতা রাজনীতি করতে ভালোবাসি, আমরা মানুষকে বাঁচাতে এসেছি, আমরা মানুষকে পরিষেবা দিতে এসেছি। আমার SIR, NRC নিয়ে যে আওয়াজ তুলছে মানুষকে হয়রানি করানোর জন্য, কেন বড় বড় কথা বলে না? আমি দেখে নেবো। এটা হলো টাকার এপিট আর টাকার ওপিট, ফের বলছি আমি। তাহলে আমরা আন্দোলন করছি পশ্চিমবাংলায়, কলকাতার রাজধানী বলে আমরা চিনি সেটা, আমরা সেখানে আন্দোলন করছি। তোমার এত জ্বালা ফাটছে কেন? কেন নওশাদ সিদ্দিককে মারা হলো? তিনি একটা MLA, তার অধিকার আছে, আমাদের অধিকার আছে। নিজে একজন পঞ্চায়েত সমিতির মেম্বার, আমার অধিকার আছে মানুষের কণ্ঠ আওয়াজ তোলা। প্রাক্তন তৃণমূলের সভাপতিরা বলছে, তাহলে আজকে মস্তানে মস্তানে লড়াই করবে আর ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ এরা মরবে, এটা আমি হতে দেবো না। এই শিক্ষায় আমরা শিক্ষিত না। আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী। একটা বার ওই ক্রিমিনালকে কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলছি, মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। অনেকবার বেরোছো তুমি, অনেকবার বেরোছো, কিচ্ছু বলি না তাই আমাকে কি ভাবছো? দুর্বল ভাবছো? অতটা সোজা নয়, অতটা সোজা নয়। তুমি কি পাস করেছো সেটা আমরা জানি। আর ওহিদুল ইসলাম কি পাস করে সেটা বাংলার মানুষ বলবে, ভাঙড়ের মানুষ বলবে এবং ক্যানিংয়ের মানুষ বলবে। 1 টাকার দুর্নীতি আমি বলেছিলাম ওহিদুল ইসলামকে দেখা, আর ক্রিমিনাল তুমি কেন মারছো আমাকে? তোমার তোলা তোলা বন্ধ করে দিয়েছিলাম। তোমাকে ভাঙড়ে বিডিও অফিসে তুমি একটা ভিডিও করেছিলে যেখানে দালাল মারফতে কাজ হয়। একটা মাসে মাসে BLR পাল্টাচ্ছে, 3 মাস 4 মাস অন্তর অন্তর BLR পাল্টাচ্ছে। কেন? এর জমি ওর নামে। কেন? তুমি ভাঙড়ে কি মধু, এত মধু চুষছো কেন ভাঙড়ের মানুষের টাকা নিয়ে? এই যে আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ, তারা বলছেন যে শওকত মোল্লাকে আমরা এই জায়গা থেকে তাড়াবো, তাতে করে আপনাদের কতটা সুবিধা হতে পারে। দেখো, এটা কতটা সুবিধা হবে আমি জানি না, তবে আমি ফের বললাম, সাড়ে সাড়ে লড়াই করছো, করো, সব এক গোয়ালের গরু। তবে হ্যাঁ, মন্দের ভালো, আরাবুল ইসলাম, কাইজার আহমেদ এরা হলো মন্দের ভালো, কারণ বিগত দিন এরাও ভোট করিয়েছে। আর আমি 2021 সাল থেকে বলে আসছি যে এই ক্রিমিনালকে তাড়াতে হবে, ক্যানিং থেকে তাড়াতে হবে। ক্যানিংয়ের মানুষকে যখন বুলডোজার দিয়ে ঘর ভাঙে আমার চোখে পানি এসেছিল। ক্যানিংয়ের মানুষ যখন আমাকে ফোন করে, আমাকে বলে ভাই আমাকে একটু থাকার আশ্রয় দাও, রমজান মাসে ইফতার করতে দাওনি, তার প্রমাণ আছে। আজকের আব্বাস ভাইজানকে নিয়ে তোমরা অপমান অপদস্থ করেছিল, আজকে বলছে কি নওশাদ সিদ্দিকীকে কান ধরে উদ্বোস করাবো। তোর বাবার যদি ক্ষমতা থাকে তাহলে নওশাদ সিদ্দিকী একবার কানটা ধরে দেখিস, উদ্বোস তো দূরের কথা, একবার ওর গার ধারে দিয়ে গিয়ে দেখিস, তারপরে বুঝিয়ে দেবো আমরা, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো ভাঙড়ের মানুষ কী জিনিস আর নওশাদ সিদ্দিকী কী জিনিস, তোকে বুঝিয়ে দেবে আগামী দিন। তুই কত বড় মোস্তান হয়েছিস, কত বড় বাপের বেটা হয়েছিস, একবার নওশাদ সিদ্দিকীর সামনে বসে ডিবাইটে বসে কথাটা বল দেখি, তুই কত বাপের বেটা বলে যা। জীবনতলায় এসে শোভা করবো আর এখানে এসে মধু চুষবো, রক্ত চুষবো মানুষের, এখানে মানুষের ঘর ভাঙবে,
আর রাজ্জাককে খুনের মার্ডার কে করলো? কেন মারিয়ে আসলো তারা? শাস্তি কেন পেলো না? সে যে দল করতে পারে, সে আমার ভাই। তুমি বড় বাপের বেটা বলো, হ্যাঁ? মানুষ তোমাকে ভোট দিয়েছে কিসের জন্য? আমাকে মানুষ জনপ্রতিনিধি করেছে কিসের জন্য? নওশাদ সিদ্দিকীকে অ্যাসেম্বলিতে পাঠিয়েছে কিসের জন্য? অধিকার পাইয়ে দেওয়ার জন্য, কর্মসংস্থানের জন্য। আমরা শিক্ষা চাই, আমরা অধিকার চাই। আমরা ওইসব ভাগাভাগি করতে আসিনি, ভাগিদারি করতে এসেছি। ওইসব রাজনীতিতে বিশ্বাসী না, মারের বদলে মারে বিশ্বাসী নয়। এই ইটের জবাব, ইট মারলে পাটকেল খেতে হবে। বলছিল না শাহজাহান হুজুর, এতদিন ইটের সঙ্গে গা ঘষছিলে, এখন পাহাড়ের সঙ্গে লেগেছো, তা তোমার অবস্থা কি হবে এটা তুমি বুঝতে পারবে। তার সময় এসে গেছে। 2026-এ একটা আঙুলে সারা পশ্চিমবাংলায় তোর কালীঘাটের খুঁটি নড়ে গেছে রে, তোর কালীঘাটের খুঁটি নড়ে গেছে, হাওয়ায় দুলছে, কোন দিকে যাবে ঠিক নেই।